আজ আমি বলবো বদরের যুদ্ধের সেই ঘটনার কথা, যেখানে আল্লাহ তাআলার ফেরেশতাদের মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করেছিলেন আর সাহাবীগণ ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। রমজান মাসের 17 তারিখ। বদরের মরুভূমি নিস্তব্ধ, রোদের তাপে কাঁপছে বাতাস, চারপাশে শুধু বালু আর শূন্যতা। দূরে ধুলোর ঝড় তুলতে তুলতে আসছে কুরাইশ বাহিনী, সংখ্যায় 1000-এরও বেশি। তাদের হাতে চকচকে তরবারি, লম্বা বর্শা, শক্ত ঢাল, সাথে শত শত উট আর ঘোড়া। শক্তি আর অহংকারে তারা গর্জন করছে। অন্যদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে আছেন মাত্র 313 জন সাহাবী। কেউ হাতে পুরনো তলোয়ার, কেউ শুধু লাঠি কিংবা ছুরি, বর্ম নেই, ঢাল নেই। কিন্তু তাদের অন্তরে আছে এক অদৃশ্য শক্তি, তা হলো ঈমান আর আল্লাহর উপর দৃঢ় ভরসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাতার ঠিক করলেন। তিনি বললেন, হে আমার সাহাবীগণ, আজকের দিনটি ইসলাম ও কুফরের মধ্যে ফয়সালা করবে। মনে রেখো, বিজয় আসে ধৈর্যের সাথে। আল্লাহর সাহায্য আমাদের সাথেই আছে। সাহাবীদের চোখে জ্বলে উঠল সাহস, তাদের মুখে দৃঢ়তার ছাপ। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ছোট তাঁবুতে গেলেন। সিজদায় পড়ে আল্লাহকে ডাকতে লাগলেন, হে আল্লাহ, যদি আজ এই দল ধ্বংস হয়ে যায়, তাহলে পৃথিবীতে আর কেউ তোমার ইবাদত করবে না। তার চোখ বেয়ে গড়িয়ে পড়ল অশ্রু, হৃদয় থেকে বেরিয়ে আসছে ব্যথা ভরা দোয়া। ঠিক সেই মুহূর্তে আসমান থেকে নেমে এলো সুসংবাদ। আল্লাহ তাআলা বললেন, তোমাদের সাহায্য করব 1000 ফেরেশতা দিয়ে, যারা একের পর এক কাতারে নাজিল হবে। হঠাৎ আকাশের রং বদলাতে লাগলো, মরুর গরম বাতাসের ভেতর বইতে লাগলো শীতল এক হাওয়া। সাহাবীরা অনুভব করলো যেন আকাশে সাদা ঘোড়ার শব্দ শোনা যাচ্ছে। একজন সাহাবী চিৎকার করে উঠলেন এবং বললেন, আমি দেখলাম আকাশ থেকে সাদা পাগড়ি বাঁধা এক অশ্বারোহী নেমে আসছে। অন্যজন বললেন, আমি দেখলাম শত্রুর ঘাড়ে আঘাত করছে অদৃশ্য এক শক্তি। এগুলো ফেরেশতাদের আগমন ছিল। হাজার হাজার ফেরেশতা নেমে এলেন যুদ্ধক্ষেত্রে। তাদের পোশাকে ছিল সাদা, মাথায় সবুজ পাগড়ি, কেউ হাতে তলোয়ার, কেউ হাতে বর্শা। তারা মুসলমানদের কাতারে এসে দাঁড়ালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহস রাখো, আল্লাহর সৈন্যরা তোমাদের সাথে আছে। যুদ্ধ শুরু হলো। প্রথমে কুরাইশদের 3 যোদ্ধা সামনে এলো, উতবা, সাইবা আর ওয়ালিদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হামজা, আলী, উবাইদা, তোমরা এগিয়ে যাও। 3 জন মুসলমান বীর ছুটে গেলেন। মুহূর্তেই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আঘাতে কুপিয়ে ফেললেন প্রতিপক্ষকে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তরুণ শক্তিতে শত্রুকে পরাজিত করলেন। উবাইদা রাহমাতুল্লাহ আলাইহি আনহু আহত হলেও আল্লাহর সাহায্যে জয়ী হলেন। এই দ্বন্দ্বযুদ্ধের পর 2 বাহিনীর একসাথে ধেয়ে এলো। তরবারির শব্দে আকাশ ভরে ওঠে, বর্ষার আঘাতে ঝনঝন করে উঠল ঢাল, ধুলোময় বাতাস রক্তের গন্ধে ভরে উঠল। ঠিক তখনই ফেরেশতারা আঘাত করতে শুরু করলেন। কেউ দেখল শত্রুর মাথা হঠাৎ উড়ে যাচ্ছে, অথচ আশেপাশে কোনো মুসলমান নেই। কেউ শুনল অদৃশ্য কণ্ঠস্বর চিৎকার করছে আর বলছে, আগাও হে আল্লাহর সৈন্যরা। একজন সাহাবী বললেন, আমি দেখলাম আমার সামনে শত্রুর ঘাড় ছিঁড়ে গেল, অথচ আমি আঘাতই করিনি। অন্যজন বললেন, আমি দেখলাম এক অশ্বারোহী শত্রুকে আঘাত করলো, তারপর মুহূর্তেই অদৃশ্য হয়ে গেল। এগুলো ছিল ফেরেশতাদের সাহায্য। তাদের আঘাতে কুরাইশ বাহিনী ভীত হয়ে গেল। তাদের হৃদয়ে নেমে এলো আতঙ্ক। আবু জাহেল গর্জন করে বলল, মুহাম্মদকে আজ শেষ করে দাও। কিন্তু আল্লাহর ফয়সালা অন্যরকম ছিল। সে মুসলমানদের হাতে নিহত হলো, তার দেহ মাটিতে লুটিয়ে পড়ল। যুদ্ধ ঘন্টার পর ঘন্টা চলল। শেষে দেখা গেল কুরাইশ বাহিনী ভেঙে পড়েছে। তাদের 70 জন নিহত হয়েছে, আরও 70 জন বন্দী হলো। অন্যদিকে মুসলমানদের শহীদ হয়েছে মাত্র 14 জন। যুদ্ধ শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্দীদের সাথে করলেন দয়া ও মানবিক আচরণ। কেউ মুক্তি পেল মুক্তিপণ দিয়ে, কেউ শিশুদের শিক্ষা দেওয়ার শর্তে মুক্তি পেল। সেই বদরের ময়দানে ইতিহাস লেখা হয়ে গেল। মুসলমানরা বুঝে গেল, বিজয় আসে না সংখ্যার জোরে, বিজয় আসে না অস্ত্রের শক্তিতে, বিজয় আসে আল্লাহর সাহায্যে। যুদ্ধক্ষেত্র শান্ত হয়েছে। বদরের রক্তাক্ত মাটি এখন রোদে উজ্জ্বল। মৃত ও আহত সৈন্যদের কণ্ঠ নীরবতার ভেঙেছে যুদ্ধের চিৎকার। মুসলমান সৈন্যরা শ্বাস ফেলার চেষ্টা করছে, তাদের চোখে ধীরতা, অন্তরে ঈমানের অটল শক্তি। এতক্ষণ যুদ্ধের উত্তাপে কেবল প্রাণ বাঁচানোই ছিল লক্ষ্য। যুদ্ধ শেষ হবার পর দেখা গেল 70 জন কুরাইশ সৈন্য বন্দী হয়ে পড়েছে। তাদের হাতে অস্ত্র নেই, চোখে ভয়, মুখে হতাশা। তারা জানে যারা তাদের সাথে যুদ্ধ করেছে তারা কি প্রতিশোধ নেবে।
কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত করুণাময় মুখ নিয়ে তাদের কাছে এলেন। তিনি বললেন, তোমাদের সঙ্গে আমাদের প্রতিশোধ নেই, তোমাদের জীবন নিরাপদ। মুসলিমরা তখনও যুদ্ধের উত্তাপের মধ্য দিয়ে এসেছে, তাদের হাত এখনও রক্তময়। তবুও নবীজির নির্দেশে তারা বন্দীদের সাথে সহমর্মিতা দেখায়। তাদের খাবার, পানি, ছাতা সব কিছু প্রয়োজনীয় জিনিস দেওয়া হয়। কেউ কাতরাচ্ছিল, কেউ হতাশা নিয়ে বসেছিল, কিন্তু মুসলিম সৈন্যরা তাদের সঙ্গে মৃদু ভঙ্গিতে কথা বলল, যেন বলছে, ভয় নেই, আমরা তোমাদের ক্ষতি করব না, আমরা মানুষ, আমরা ন্যায় বিচার করি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্দীদের জিজ্ঞাসা করলেন, যদি চাও তোমরা মুক্তি হয়ে যাও, আমাদের সঙ্গে চুক্তি করবে কি? অনেকে প্রথমে বিস্মিত, তারা জানতো না যুদ্ধের পর এই ধরনের সদয় আচরণ সম্ভব। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বোঝালেন, যুদ্ধই সব নয়, ন্যায়, মানবিকতা, করুণা এগুলো প্রকৃতির বিজয়। বন্দীরা তখন প্রস্তাব দিলেন, আমরা করব তোমাদের সঙ্গে চুক্তি, আমরা অতি দ্রুত প্রতিশ্রুতিবদ্ধ হব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মতি দিলেন। মুসলিমরা তখন তাদের মুক্তি দিলেন, কিন্তু কিছু শর্ত রাখলেন। যে সমস্ত বন্দী স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করবে বা স্বাধীনভাবে ফিরে যাবে, তাদের জীবন নিরাপদ থাকবে। বন্দীদের চোখে অবাক বিস্ময়, তাদের হৃদয়ে একটি নতুন বিশ্বাসের সঞ্চার। এভাবে বিজয় অর্জন করা যায়। যুদ্ধ শেষ হলেও মানবতার বিজয় চিরস্থায়ী। এভাবে বদরের যুদ্ধে শুধু এক শক্তির প্রদর্শন নয়, একটি মানবিকতা, ন্যায় বিচার এবং করুণা শেখার স্থান হয়ে ওঠে। মুসলিমদের এই আচরণ কুরাইশদের হৃদয় পরিবর্তনের সূচনা করে। মরুভূমির উত্তপ্ত রোদ, চোখ ধাঁধানো আলোয় বালুকণা যেন আগুনের মতো ঝলসে উঠছে। চারদিকে নিস্তব্ধ, কেবল দূরে ভাঙা ঢাল, ছেঁড়া পতাকা আর আহতদের গোঙানি। হ্যাঁ, এটা উহুদের যুদ্ধের ক্ষেত্র। এটা সেই ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্র যেখানে মুসলিম বাহিনী তাদের ঈমানের জন্য জীবন বিসর্জন দিচ্ছে। তাদের হাতে ছিল সামান্য অস্ত্র, কিন্তু অন্তরে ছিল আল্লাহর উপর পূর্ণ ভরসা। যুদ্ধ শেষ হওয়ার পর ময়দান যেন এক বেদনাময় দৃশ্য। রক্তে ভিজে গেছে মাটি। মুসলিম সেনাদের অনেকেই শহীদ হয়েছেন, অনেকে আবার গুরুতর আহত হয়ে পড়ে আছেন। তাদের চোখে তৃষ্ণা, ঠোঁটে ফাটল, বুকের ভেতর হাঁপানি, তবুও মুখে ধ্বনি, লা ইলাহা ইল্লাল্লাহ। এই আহতদের মধ্যে ছিলেন তিনজন সাহাবী, ইকরিমা ইবনে আবু জাহল, হারিত ইবনে হিশাম আর সুহাইল ইবনে উমরা। তারা তিনজনই যুদ্ধের ময়দানে বীরত্বের সাথে লড়েছেন। তলোয়ারের আঘাতে ক্ষতবিক্ষত দেহ, শরীর থেকে ঝরছে রক্ত, তৃষ্ণায় গলা শুকিয়ে গেছে। তখন মুসলিমদের একজন সাহাবী দৌড়ে এলেন, হাতে পানি ভর্তি এক মশক নিয়ে। তিনি প্রথমে কাছে গিয়ে ইকরিমা রাহমাতুল্লাহ আলাইহি আনহু এর মুখের উপর ছায়া করলেন, বললেন, হে ভাই, এই পানি নাও, তোমার খুব প্রয়োজন। ইকরিমা রাহমাতুল্লাহ আলাইহি অর্ধ চোখে খোলে তাকালেন। তিনি দেখলেন দূরে হারিত রাহমাতুল্লাহ আলাইহি আনহু পানির জন্য কাতর হয়ে আছেন, তার নিঃশ্বাস ভারী হয়ে আসছে। ইকরিমা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, না, আগে আমার সেই ভাইকে দাও, তার অবস্থাটা আমার চেয়েও খারাপ মনে হচ্ছে। পানি নিয়ে সাহাবী ছুটলেন হারিত রহমতুল্লাহ আলাইহি আনহু এর কাছে। তিনি কাছে এসে বললেন, এই পানি নাও, তুমি প্রাণ বাঁচাতে পারবে। কিন্তু হারিত রহমতুল্লাহ আলাইহি আনহু শুনলেন পাশেই সুহাইল ইবনে উমরা রহমতুল্লাহ আলাইহি এর গুঞ্জন। সুহাইল রহমতুল্লাহ আলাইহি এর ঠোঁট ফেটে গেছে, দেহ ক্ষত বিক্ষত, তৃষ্ণায় তার চোখ জ্বলছে। হারিত রহমতুল্লাহ আলাইহি আনহু ইশারা করে বললেন, না, আগে ওকে দাও, আমার ভাইয়ের অবস্থা খুব ভয়াবহ। পানি এগিয়ে গেল সুহাইল রহমতুল্লাহ আলাইহি এর কাছে। মশক ঠোঁটের কাছে ধরতেই তিনি শেষ শক্তি দিয়ে তাকালেন, কিন্তু তখনই তার প্রাণ বের হয়ে গেল। তিনি আল্লাহর পথে শাহাদাত লাভ করলেন। সাহাবী তাড়াতাড়ি আবার ফিরে গেলেন হারিত রহমতুল্লাহ আলাইহি আনহু এর কাছে, কিন্তু এর মধ্যে তারও প্রাণ বেরিয়ে গেছে। তিনি শাহাদাতের সৌভাগ্য অর্জন করেছেন। অতঃপর সাহাবী ছুটলেন প্রথমজন ইকরিমা রহমতুল্লাহ আলাইহি আনহু এর দিকে, কিন্তু তারও শ্বাস থেমে গেছে। তিনজনই চলে গেলেন আল্লাহর কাছে। তারা কেউই পানি পান করতে পারলেন না, কিন্তু মৃত্যুর পূর্বেই তারা অন্য ভাইকে নিজের চেয়ে অগ্রাধিকার দিয়েছিলেন। তাদের আত্মা তৃষ্ণার চেয়ে বড় কিছু দিয়ে পূর্ণ হয়েছিল। সেটা ছিল ইখলাস, সেটা ছিল ঈমান, সেটা ছিল ইথার। ভাবুন একবার, মৃত্যুর মুখে দাঁড়িয়ে একজন মানুষ যদি নিজের প্রয়োজন ভুলে গিয়ে অন্যকে অগ্রাধিকার দেয়, তাহলে তার অন্তরের বিশুদ্ধতা কত মহান। কোরআনে আল্লাহ এই ব্যাপারে বলেছেন, তারা নিজেদের উপর তাদের ভাইদের অগ্রাধিকার দেয়, যদিও নিজেরাই অভাবগ্রস্ত। এই আয়াত যেন জীবন্ত রূপ পেল এই ঘটনায়। শহীদদের শরীর পড়ে থাকলেও তাদের রূহ আকাশের পানে চলে গেল। তারা চলে গেলেন জান্নাতের উদ্যানের দিকে।
তৃষ্ণার কষ্ট আর নেই, বরং তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে অনন্ত স্রোতের পানি, অনন্ত শান্তি। এই ঘটনার শিক্ষা আমাদের আজও স্পষ্ট। আমরা হয়তো যুদ্ধক্ষেত্রে নেই, কিন্তু জীবনের প্রতিটি মুহূর্তে অন্যকে আগে রাখা, নিজের চেয়ে ভাইয়ের প্রয়োজনকে বড় ভাবা, এটাই প্রকৃত মুসলিম চরিত্র।